আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকুর এবং সুজুদ জ্ঞাপন করছে যে আল্লাহ মেহেরবান করে এমন এক মহান ওলির উরুসে পাকে শরীক হওয়ার সুযোগ দিয়েছেন, যেই ওলির নেক নজর গুনাহগারদের উপরে পড়লে ওই গুনাহগার শুধু নেককার নয়, আল্লাহর ওলি হয়ে যায়। সেই কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহি আলাইহির উরুসে পাকে আল্লাহ যে আমাদেরকে কবুল করেছেন, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি পঞ্চম থেকে ক্লাস 5-এ যখন পঞ্চম থেকে কাদিরিয়া তৈরিয়াতে অষ্টম পর্যন্ত ছিলাম, তারপর থেকে জামিয়াতে, সেখান থেকেই ফারেগ। কাদিরিয়াতে যখন ছিলাম সেখানে আমি হুজুর কিবলার শান শৌকত সচক্ষে অবলোকন করেছি। হুজুর কিবলার দোয়া নেওয়ার মতো সৌভাগ্য আমার নসিব হয়েছে। আর আমি বিশ্বাস করি আমি আলেম হয়েছি আওলাদে রসুল সৈয়দ তাহের শাহ হুজুর কিবলার দোয়ার বরকতে। কিভাবে? একদিন আমি তো তখন ছোট, কাদিরিয়াতে পড়ি। আমি রাত্র প্রায় 10টার দিকে হোস্টেল থেকে বের হয়ে বাইরে যাব। কাদিরিয়া তৈবার যে মসজিদ আছে, মসজিদের গেটের সামনে আসার সাথে সাথে দেখি তাহের শাহ হুজুর কিবলা একা, আর কেউ নাই সাথে। আমি তখন তো ছোট, তখন আমি সাথে সাথে হুজুর কিবলার কদমের মধ্যে লুটিয়ে পড়ছি। হুজুর কিবলার কদমে চুমু দিছি। চুমু দিয়ে আমি বলছি, হুজুর আমার জন্য দোয়া করেন। হুজুর কিবলা হাসি দিয়ে মাথায় হাত বুলিয়ে আমাকে একটা ফু দিছে। আল্লাহ রহমতে এরপরেই ছিল বার্ষিক পরীক্ষা। বার্ষিক পরীক্ষা আমার রোল নং 3 হয়েছে। সেখান থেকে জামিয়াতে গেলাম। আরেকটা মজার বিষয় হলো, আমি অনেক সময় মাদ্রাসা যদি বন্ধ দিতাম, তখন তো খুব কঠোর বন্ধ দিতাম, তখন তো হুজুরের পিটানির ভয় ছিল জামিয়াতে। তখন আমি মনে মনে তাহের শাহ হুজুর কিবলার স্মরণ করতাম। যতবার মানে যে কোনো ভুল করে, ভুল মানে আসতে পারি নাই কোনো কারণবশত, কিন্তু তবুও তো মাই হুজুর কিবলারে স্মরণ করছি। হুজুর কিবলা শুধু স্মরণের উসিলায় মাইর থেকে আল্লাহ আমারে বাঁচাই দিয়েছে, কোন আলহামদুলিল্লাহ। এবং জামিয়া এমন এক সত্তা, এটা শুধু কনক্রিট ভাবলে হবে না। আপনারা যদি মনে করেন পিলার, ইট, এটা ভাবলে হবে না। আমি দেখেছি ছোটকাল থেকে এই জামিয়ার পিলারের মধ্যে বরকতের জন্য শত শত মানুষ পিলারের মধ্যে চুমু খায়। সেই জামিয়া যেখান থেকে লক্ষ লক্ষ মুফতি, মুহাদ্দিস, মুফাসসির বের হয়, যেখান থেকে আল্লাহর ওলি বের হয়, এই জামিয়ার মধ্যে পড়াশোনা করে কাজে লাগে নাই। আল্লাহর রহমতে বাংলার বুকে এমন কোন ইতিহাস দেখাতে পারবে না যে জামিয়ার ফারেক কিন্তু কাজে লাগে নাই। জামিয়া থেকে বের হয়েছে হুজুর কিবলার দোয়া রহমত। শুধু দুনিয়ায় তার সাথে আছে তা নয়, পরকালেও হুজুর কিবলার দোয়া রহমত তার সাথে আছে। তো হুজুর কিবলার প্রতিষ্ঠানে যারা পড়ে, একটা জিনিস লক্ষ্য করবেন, তাদের মধ্যে 1 নম্বরে আদব থাকে। কি থাকে? আদব থাকে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহির একটি উক্তি আমি পড়েছি। তিনি বলেছেন, আমরা এলেমের চেয়ে আদবকে বেশি প্রাধান্য দিই। এলেমের চেয়ে আদব, এলেমের চেয়ে আদব শিখি বেশি। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি বলেছেন। তো সেই আদব জামিয়ার মধ্যে শিক্ষা দেওয়া হয়, সেই ইলম জামিয়ার মধ্যে শিক্ষা দেওয়া হয়, এবং আকীদা জামিয়ার মধ্যে শিক্ষা দেওয়া হয়। কয়েক বছর আগে আমি দেখেছি ওহাবী মাদ্রাসার এক ছাত্র বুখারী শরীফ মুখস্থ করে ফেলছে। তো সে আলেম হয়েছে, ওহাবী মাদ্রাসা থেকে জাহিরি ইলম অর্জন করছে, কিন্তু ঈমান কি অর্জন করতে পারছে? ঈমান শিখতে পারে নাই। ইলম অর্জন করেছে সত্য, কিন্তু জামিয়া এমন এক প্রতিষ্ঠান, যেই জামিয়া প্রতিষ্ঠা করেছেন সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহি আলাইহি, যেখানে উপস্থিত হলে, যেখানে পড়াশোনা করলে ইলম, আমল এবং ঈমান শিখে জান্নাতি হয়ে কবরে যাওয়া যায়।
সুতরাং আমি আপনাদের সকলকে লক্ষ্য করে বলবো, বিশেষ করে আজকে যারা উলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন, সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমাতুল্লাহি আলাইহির শিক্ষা দীক্ষা কি সেটা আমাদেরকে জানতে হবে। তৈয়ব শাহ হুজুর কিবলা রহমাতুল্লাহি আলাইহি আমাদেরকে কি বলে গিয়েছেন সেটা আমাদেরকে জানতে হবে। তাহের শাহ হুজুর কিবলা দামাত বারাকাতুল আলিয়া আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন, সাবের শাহ হুজুর কিবলা কি শিক্ষা দিচ্ছেন সেটা আমাদেরকে হৃদয়ে ধারণ করতে হবে, লালন করতে হবে। যে আমরা শুধু ইলম অর্জন করলে হবে না, আমাদেরকে আকীদাও শিখতে হবে, আকীদাও মজবুত করতে হবে। বলেন ঠিক কিনা? আকীদাও ঠিক করতে হবে। আমি বর্তমানে লক্ষ্য করছি যে আগে তো আমরা শুধু ওয়াহাবিদের বিরুদ্ধে বলতাম। কেন বিরুদ্ধে বলতাম? কারণ তারা মানুষের ঈমান ধ্বংস করে দেয়, ঠিক কি না? সুতরাং ওয়াহাবিদের বিরুদ্ধে বলার উদ্দেশ্য মানুষের ঈমানকে হেফাজত করা, মানুষকে সতর্ক করা যে জাহান্নামের পথে যেও না, এটা উদ্দেশ্য। এখন সম্মানিত খতিব সাহেব যারা রয়েছেন, ওনারা শুধু কেবল ওয়াহাবিদের বিরুদ্ধে সতর্ক করলে চলবে না, সুন্নিদের বিরুদ্ধে যে সুন্নিদের ভিতরে যে ঝামেলা রয়েছে এই ঝামেলার বিরুদ্ধে বলতে হবে। কি ঝামেলা? কারণ মনে করেন নদীর বাঁধ ভাঙার আগে বাঁধকে মজবুত করতে হবে। যদি ভাঙার আগে বাঁধকে মজবুত না করেন, বাঁধ যদি ভেঙে যায়, ওই বাঁধ কোনো ক্রমে আর বেঁধে পানিকে আটকে রাখা যাবে না। এই যে গত বৎসরের আগের বৎসর, গত বৎসরই গুমতির বাঁধ ভাঙবে, এই ভয়ে সবাই মিলেমিশে বাঁধটাকে বিভিন্ন বালুর বস্তায় এসে বস্তা দিয়ে রক্ষা করেছে, বাঁধ ভাঙে নাই। কিন্তু যদি ভেঙে গেছে, এরপর চেষ্টা করলে কি আর বাঁধ দেওয়া সম্ভব হতো? পানি ধরে রাখা সম্ভব হতো? আমাদের সুন্নিয়তের মধ্যে এখন এই ভাইরাস এসে বাঁধকে ভেঙে দিতে চাচ্ছে। কি ভাইরাস? সুন্নির আমাদেরকে কি শিখায়? ঈমান শিখায়। কি শিখায়? নবীর মহব্বত শিখায়। কি শিখায়? আহলে বায়াতের মহব্বত শিখায়। কি শিখায়? আউলিয়া কেরামের মহব্বত শিখায়। এখন আহলে বায়াতের মহব্বত শিখাইতে গিয়ে কেউ যদি কোন সাহাবী বিদ্বেষী বানাতে চায়, এটা কি আহলে সুন্নাত ওয়াল জামাত? এটা কি আহলে সুন্নাত ওয়াল জামাত? যেমন আমি গৌসে পাককে ভালোবাসি, আমি গৌসে পাককে ভালোবাসতে গিয়ে আপনাকে যদি আমি খাজা বাবার বিরুদ্ধে বলি, এটার নাম কি সুন্নি জামাত? সুন্নি জামাত গৌসে পাককে যেমন মানতে হবে, আমার খাজা বাবাকেও তেমন মানতে হবে। আমি সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমাতুল্লাহি আলাইহির অনুসারী, তাই বলে আমি বাগদাদি হুজুরের বিরোধিতা করব, আহমদুল্লাহ কেবলা কাবার বিরুদ্ধে প্রকাশ্যে বলবো, এটার নাম সুন্নিয়ত নয়। ঠিক কিনা বলেন? সুতরাং আপনি আহলে বায়াতের কথা বলবেন, আহলে বায়াত ঈমানের মূল, এটা সুন্নিরা মানে, ঠিক কিনা? পাক পাঞ্জাতন ঈমানের মূল, এটা সুন্নিরা মানে। কিন্তু আহলে বায়াতের দোহাই দিয়া, পাক পাঞ্জাতন আলাইহিমুস সালামের দোহাই দিয়া আপনি যদি সাহাবায়ে কেরাম থেকে যে কোনো একজন সাহাবীর বিরুদ্ধে কথা বলেন, নিঃসন্দেহে ওয়াহাবি যেমন বাতিল, আপনিও তেমন বাতিল। ঠিক কিনা বলেন? আজকে অনেক পীর মাশায়েখ আছে, অনেক সুন্নি দাবিদার আছে, যারা হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কথা বলে। তিনি একজন সাহাবী, ঠিক কিনা বলেন? আজকে আমি এই কথা বলার কারণ কি? কারণ একটাই, আমরা এখানে অনেক খতিব রয়েছি, আমরা যদি জুমার খুতবার মধ্যে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হক, তিনি যে সত্য, এই কথাগুলো যদি তুলে না ধরি, ওই বাটপার ভণ্ড পীরেরা তাদের অনুসারী বানিয়ে তাদের ঈমানও নষ্ট করে ফেলবে। কেন? কারণ সাধারণ একজন মানুষ ভাববে তিনি তো আহলে বায়াতের কথা কয়, তিনি তো পাক পাঞ্জাতন আলাইহিমুস সালামের কথা কয়, তিনি তো আমার নবীর প্রেমের কথা কয়, আমার গৌসে পাকের কথা কয়, তো তিনি তো আর খারাপ না, নিঃসন্দেহে তিনি সুন্নি। তিনি আমির মুয়াবিয়ার বিরুদ্ধে বলতেছে, হয়তো এটা সত্য হবে, কারণ আমি তো মূর্খ, আমি কিছু জানি না, অথবা আমি জেনারেল শিক্ষিত, আমি জানি না। পরে তার জালে আটকা পড়ে আপনার ঈমানকে আপনি ধ্বংস করে ফেলবেন। তাই আমি বলতে চাই যে আমরা খতিব যারা রয়েছি, আমরা জুমার খুতবার মধ্যে এই বিষয়ে সতর্ক করতে হবে। আজকে সুন্নিয়তের রন্ধ্রে রন্ধ্রে এই ভাইরাসটা প্রবেশ করতেছে। আজকে অনেক পীর মাশায়েখ এদিকে ধাবিত, অনেক আলেম এদিকে ধাবিত। আপনারা এই দিকটা অবশ্যই লক্ষ্য রাখবেন, লক্ষ্য করবেন যে আহলে বায়াত যেমন ভালোবাসার হক,
ঠিক সমস্ত সাহাবে কেরামও ভালোবাসার হক। আহলে বায়াতকে যেমন ভালোবাসতে হবে, আল্লাহর পেয়ারা হাবিবের তামাম সাহাবে কেরামকেও ভালোবাসতে হবে। এটার নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত, এটার নাম সুন্নি জামাত। বলেন ঠিক কিনা? যদি কেউ বলে আমির মুয়াবিয়া খারাপ, তবে আপনি বলবেন আপনি কোন তরিকার। কারণ যদি সুন্নি হয়, না হয় কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, যে কোনো একটা, ঠিক কিনা? তো তিনি যদি কাদিরিয়া তরিকার অনুসারী হয়, আপনি জিজ্ঞেস করবেন যে আপনি যে আমির মুয়াবিয়ার বিরুদ্ধে বলছেন, বড় পীর গৌসে পাক আমির মুয়াবিয়ার বিরুদ্ধে একটা কথা বলছে দেখাও। খাজা গরিবে নওয়াজ আমির মুয়াবিয়ার বিরুদ্ধে একটা কথা বলছে দেখাও। যদি দেখাতে পারো তবে মানবো, আর দেখাতে না পারলে তবে তুমি যে ভণ্ড সেটাও মানবো। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করুক, বলুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।